প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে জানাই আন্তরিক অভিবাদন। আজকে মার্কেট পর্যবেক্ষণ করে আমার কাছে কয়েকটি শেয়ার নজরে এসেছে বিভিন্ন খাত থেকে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি। এর ভিতরে টেক্সটাইল খাত থেকে আপনার আছে দুইটা, ইঞ্জিনিয়ারিং থেকে একটা, ফাইন্যান্স থেকে আছে একটা, ফুয়েল অ্যান্ড পাওয়ার থেকে আছে একটা। তা চলুন আর দেরি না ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা সরাসরি মূল পর্বে চলে যাই। টেক্সটাইল খাতের ভিতরে আছে আপনার অন্যতম সুপরিচিত একটি শেয়ার, সেটি হলো মালেক স্পিনিং। শেয়ারটি আপনার বহুত দিন যাবৎ একই রেঞ্জে আছে, একই জায়গায় ঘোরাফেরা করতেছে। এটার অন্যতম শক্তিশালী সাপোর্ট জোন হচ্ছে 23 টাকা 40 পয়সা। আর এটি যদি ভেঙে যায় তাহলে হয়তো শেয়ারটি আপনার একই রেঞ্জে থেকে শক্তি সঞ্চার করে সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজ যদি রেজিস্ট্যান্স 25 টাকা ভাঙতে পারে তাহলে এটি খুব দ্রুততার সাথে আমার মনে হয় শেয়ারটি তার পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে পারবে। যদিও বা এটা সময় সাপেক্ষ, দেখা যাক সামনে কি হয়। এরপরে আরেকটি আছে টেক্সটাইল খাতের ফেক ডিলের আসলে ফেক ডিলে শেয়ারটা খুবই ভালো, বিশেষ করে আমার ভালো লাগে তাদের ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা দেখে। কারণ তারা, আমার কাছে যেটা মনে হয়, বিনিয়োগকারীদেরকে তারা খুবই অগ্রাধিকার দেয়। সেটা আমরা পূর্বে দেখেছি তাদের ডিভিডেন্ড ঘোষণা দেখে। আজকে শেয়ারটা অনেকদিন পরে একটু মুভমেন্ট করেছে, ভলিউমও পেয়েছে। আর শেয়ারটির বর্তমান সাপোর্ট আছে 15 টাকা 50 পয়সা, আর রেজিস্ট্যান্স আছে 16 টাকা 50 পয়সা। আর যদি এই রেজিস্ট্যান্স ভাঙতে পারে তাহলে শেয়ারটি হয়তো আমরা অতি দ্রুত 17-18 টাকার দিকে দেখতে পাবো বলে আশা করি। ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে ওয়াইম্যাক্স। ইঞ্জিনিয়ারিং সেক্টরটা গত কয়েকদিন যাবৎ ভালো মুভমেন্ট করতেছে, কিন্তু সেক্টরটি মুভমেন্ট করলে ওয়াইম্যাক্স সেভাবে আসলে মুভমেন্ট করেনি। আর আমরা সকলে মোটামুটি কম বেশি অবগত যে ওয়াইম্যাক্স খুবই ট্রেন্ডিং শেয়ারটি আজকে একটু ভলিউম পেয়েছে। সামনে আসলে শেয়ারটির মুভমেন্ট করার আমার কাছে সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। আর যদি শেয়ারটি আপনার এই গতি ধরে রাখতে পারে তাহলে 27+ হতে পারে বলে আমার মনে হয়। আর যদি সাপোর্ট ভেঙে যায় তাহলে হয়তো নিচে নেমে আসতে পারে। আর ফাইন্যান্স সেক্টরের আছে ডিবিএইচ। শেয়ারটি আজকে তার প্রায় গত 1 মাসের মধ্যে সর্বোচ্চ ভলিউম পেয়েছে, আর এটি তার রেজিস্ট্যান্স ভাঙতে আজকে সক্ষম হয়েছে। শেয়ারটির সামগ্রিক পরিস্থিতি দেখে মনে হয় এর বিনিয়োগকারীদের জন্য সোনালি সম্ভাবনা আছে। এরপরে আসবো ফুয়েল অ্যান্ড পাওয়ার। আর ফুয়েল অ্যান্ড পাওয়ার আসলে গত কয়েক কার্যদিবস খুবই আপট্রেন্ডে আছে। আর এর ভিতরে এই সেক্টরের ভিতরে অন্যতম একটি ট্রেন্ডিং স্টক হলো ইন্ট্রাপ। শেয়ারটি গত কয়েক কার্যদিবস যাবৎ আপনার ভলিউম পাচ্ছে এবং পজিটিভও তা ধরে রেখেছিল। আর আজকে তো শেয়ারটি আপনার সব দিক দিয়ে আপনার টপে উঠে এসেছে। আর যে ভলিউমটা পেয়েছে
গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ। আর যেহেতু ট্রেন্ড ইজ ফ্রেন্ড, সেই হিসেবে হয়তো শেয়ারটি তার বিনিয়োগকারীদের জন্য সারপ্রাইজ দিতে চলেছে। তো এই কয়টি শেয়ার আমার কাছে মনে হয়েছে যে হয়তো বিনিয়োগকারীদের জন্য কিছু সুযোগ তৈরি করতে পারে। সবই তো আসলে মার্কেটের উপর নির্ভরশীল, কারণ শেয়ার মার্কেট প্রতিনিয়ত গতিশীল আর প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। কোনো একটা ইস্যু নিয়েই মার্কেট যে কোনো ডিসিশনে যেতে পারে, সেটা হতে পারে ইতিবাচক, সেটা হতে পারে নেতিবাচক। এখন আমাদের তো আসলে সবসময় ধারণা থাকবে ইতিবাচক। আমরা চাইবো যে ইতিবাচক ধারাটা সে অব্যাহত রাখুক। আর মার্কেটে যে ট্রেন্ড চলতেছে যদি এটা ধরে রাখতে পারে, ইনশাল্লাহ আশা করি যে মার্কেট এবং এই শেয়ারগুলো আগামীতে ভালো হতে পারে। শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ চ্যানেল কোনো ধরনের বাই সেলের জন্য উৎসাহিত করে না, আর এগুলো একান্তই আমার ব্যক্তিগত অভিমতের আলোকে আলোচনা করেছি। এগুলো দেখে আপনারা কেউ বাই সেলে অংশগ্রহণ করবেন না। সব কিছু আপনার উপরে নির্ভর করবে, আপনি কিভাবে আপনার এটা করবেন, ফান্ডটা ম্যানেজ করবেন, আপনি কিভাবে ডিসিশন নেবেন, সবগুলো আপনার উপরে। কারোর কথায় প্রভাবিত হবেন না। সবাই ভালো থাকবেন এবং আপনার আগামী দিনে বিনিয়োগ সমৃদ্ধ হোক, এই দোয়া করি। এবং আমিও আপনাদের কাছে দোয়া চাই যেন আমি আপনাদের সাথে আগামী দিনগুলো সুন্দরভাবে চলতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।